জায়গা চিনি না, জানি না। আমি কোনদিন এই জায়গাতে আমি আসছি না। এখন আমি বহুত বিপদে আছি। আমার অসমৰ ৰাইজ আপোনালোকক অকমান সহায় কৰিব। আমি অসমৰ সন্তান। আমি কোনো পাপ করা নাই, কোনো অন্যায় করা নাই, কোনো চুর করা নাই, কোন ডাকাত করা নাই, ভালো মানুষ। আমি ঘরে জীবন যাপন করে কাজ করে খাই, আমার ঘর থেকে উঠে আন না। এরকম আমার দেশ বাংলাদেশটা আমার পাঠাইছে, এখন আমি যাইতে পারি না। যেখানে যাই মানুষের তোমার এইখানে গেলে তোমার ধর্ম গুলি করবো, আমি এলিয়ে বলতে পারি না। স্টেশনটা ঘুরে ঘুরে বেড়াইতেছি, আমি যাইতে পারি না। এখন আপনারা জল্প আলাপ করেন, আমার দেশে পাঠান, আমার বাচ্চা বুড়াবানের কাছে আমি যাইতে চাই। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 4টা ছেলে মেয়ে। বয়স কত? বয়স আমার এক পোলাটা 22 বছর, আরেক পোলাটা 10 বছর, আর ছোট বুড়িটা 17 বছর হয় না, নাকি 16 বছর হয়েছে। এবার মিটিং পাস করছে। এবার মিটিং পাস করার মধ্যে কোন স্কুলে? কাঁদেন না, কোন স্কুলে? স্কুলের নাম কি? স্কুলের নামটা মুরাবাড়ি রাতালপুরি ভান্নাতেও দিছি, গাড়ি মাদ্রাসা ভান্নাতেও পড়ছে। সেইখানে আপনি মিটিং পাস করছে। আমি তার ভর্তিও করছি। মিটিং পাস করে আমি আবার এডমিশন দিতে পারলাম না। আমার উঠে এনে বাংলাদেশে পার করে দিছে। আমার জীবনের লাইফ শেষ করে দিছে। আমি কামাই কোনো আমি 2 টাকা নিজেও কামাই করি, আমি জীবন সন্তান পুড়িয়ে কাজ দিন হাজিরা করি। এইভাবে আমার পুলিশ প্রশাসন না জিএসএফ রাতে দিচ্ছে। জিএসএফ তারার একটা স্পোর্টিং, জিএসএফ একটা স্পোর্টিং পড়ায়। আপনি আজকে ভারতের বিএসএফ এর নির্যাতনের শিকার, এবং নির্যাতনের কারণে বউ বাচ্চা ঘর বাড়ি ছাড়া। জি জি জি। হ্যাঁ, বাংলাদেশ সরকারের কাছে কি চান আপনি? আমি চাই ফিরত যাইতে চাই, আমার বাচ্চা ফুলানের কাছে যাইতে চাই। আমি তো এখানে লোক না, আমার আত্মীয় কেউ আসলে এখানে, বা কেউ নাই এখানে বাংলাদেশে? কেউ নাই, আমার কোনো নাই এখানে ভাই। আমার কোনো পরিবারের কোনো না। আমার দাদাজি মরছে আমার 115 বছরে, তেও ভারতীয়। আমার বাবা মরছে 95 বছর বয়সে, হেও ভারতীয়। মা মরছে 75 বছর বয়সে, মাও ভারতীয়, ভাই ভারতীয়, সব ভারতীয়। মাঝি একটা আমারে উঠে আনিয়া তারপরে এইভাবে আমার বাংলাদেশটা পার করছে। এর আগে তো 3 বছর আমার জেলেও রাখছে। তারপরে আমি যাবি না, আমি ঘরে গেছি। তারপরে আমার আবার ঘরের দিকে উঠে না বাংলাদেশটা পার করে দিতে ভাই। আপনি আমরাও চাই